নমস্কার বন্ধুরা, বিনতি ফুডিস কিচেন্সে স্বাগত। আজকে আবার আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি। এই যে দুটো আম নিয়েছি, বাজার থেকে নিয়ে এসছে। আম জলে ভিজিয়ে রেখেছি, কেন আমের ভিতর অনেক কিছু থাকে পয়জন। তারপরে ওই কার্বেট দিয়ে পাকায়, ভিজিয়ে রাখলে ভালো হয়। আমি সকাল থেকে ভিজিয়ে রেখেছি। এখন কেটে নেব। আম দিয়ে আমের লস্যি করব। কেমন করে আমি লস্যিটা করি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। যে সকল বন্ধুরা ইউটিউবে দেখেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুকে দেখেন তারা ফলো করে আমার পাশে থাকবেন, আর অন্য অন্য লোকদের দেখার জন্য সুযোগ করে দেবেন। এবার প্রথমে আমি আমটা কেটে নেব। আমটা প্রথমে ছুলে নেব। আমি বটি দিয়েই করব, আমি ছুরি দিয়ে পারি না। আমি এই জন্য আমি বটি দিয়ে কেটে নেব। ছুরি দিয়ে কাটতে আমার ভয় লাগে, মনে হয় হাত কেটে যায়, হাত কেটে যায়। আমটা কত সুন্দর ভিতরে দেখেন বন্ধুরা, লাল টকটকে। যখন কিনে নিয়ে এসছে বলছে গাছ পাকা, দোকানদাররা গাছ পাকা বললো, এতে কার্বেট দেয়। বাড়ির গাছের আম হলে ঠিক আছে, না গাছ পাকা। দুইটা আম ছুলে নিয়েছি, এবার কেটে নেব ছোট ছোট করে। আর একটা মিক্সার জার নিয়েছি, একসঙ্গে জারে দিয়ে দেবো। যার মিক্সার জার নেই সে আমটা ঘষানি দিয়ে ভালো করে ঘষে নিতে পারবেন। পুরো আমটা কেটে নেব আমি। এই যে এরকম ছোট ছোট করে কেটে নিলাম, এইটুকু আমার লাগবে আলাদা করে। এই যে এইভাবে কেটে মিক্সার জারে দিয়ে দিলাম একবারেই। আমি আম, এই যে আম কেটে নিয়েছি, মিক্সার জারে দিয়ে দিয়েছি। এবার এর ভিতর দেবো। আম খুব মিষ্টি আছে, আম বুঝে চিনি দেবেন। আমি এই 1 চামচ চিনি নিয়েছি, চামচে এটা দিয়ে দেবো। দেবো বিট লবণ। আমি এই মিক্সার করার জন্য সামান্য একটু দুধ দিয়ে দেবো। আমি দুধটা জ্বালিয়ে সুন্দর করে গাঢ় করে নিয়েছি, 500 দুধ জ্বালিয়ে এটুকু করে নিয়েছি। একটুখানি দুধ দিয়ে দিই। এবার আমি মিক্সারে ঘুরিয়ে নিয়ে আসি, তারপরে ঘুরিয়ে নিয়ে এসছি। আমার কালারটা ভালো, এরকম করেছি। এবার একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে দিয়ে দেবো, ছেঁকে নেব, যদি গোটা থাকে বেরিয়ে যাবে। দিয়ে দেবো একটু ঠান্ডা জল। মাটিতে ধুয়ে দেব। এবার নেড়ে চেড়ে নামিয়ে নিই। লস্যি হয়ে গেল, এবার গ্লাসে দিয়ে দেবো। আমার চ্যানেলে আগে আমের পায়েস করা আছে, দেখবেন খুব সুন্দর হয়েছিল আমের পায়েসটা। আপনারা এখন আমের সময় পায়েস করেও খেতে পারবেন। এই যে ছোট ছোট আম টুকরো করে রেখে দিয়েছি, দিয়ে দেবো। উপরে একটু কাজু বাদাম দিয়ে দেবো, 2-4 টুকরো। দেবো একটু বিট নুন। অল্প দিলেই হবে, আগে তো বিট নুন লবণ দিয়ে দিয়েছি। দেবো বরফের টুকরো। এই বরফই তো খেতে হেভি টেস্ট হবে। 2-3 টুকরো বরফ দিয়ে দিলাম। বন্ধুরা, এই যে আমার পাকা আমের লস্যি হয়ে গেল, দেখেন কত সুন্দর লাগছে দেখতে। আমি যেভাবে পাকা আমের লস্যি করলাম, আপনারা বাড়িতে এভাবে পাকা আমের লস্যি করে খেয়ে দেখবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন,
আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করা থাকলে তাড়াতাড়ি নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আপনারা সবার আগে আগে। যাই হোক, দেখেন কালকে আবার আপনাদের সঙ্গে অন্যরকম ভিডিও নিয়ে দেখা হবে। এর ভিতরে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।